অবশ্যই শেখ হাসিনার বিচার চাই। শেখ হাসিনার বিচার চাই। আমাদের সবার আগে আমাদের বাংলার জনগণের ভোটের অধিকার সে ছিনে নিছে। তারপরে হচ্ছে সে স্বৈরাচারী কাণ্ডকলাপ, তার প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি করা, প্রতিটা জায়গায় তার লোকজনের চাঁদাবাজি, অরাজকতা সৃষ্টি করা, মানুষের পরে হামলা করা, তারপরে হচ্ছে তাদের দল যে না করছে তাকে নির্যাতন করা, তাকে দেশ ছাড়া করা, তাকে জেলে পাঠানো, গুম খুন তো আছেই। এই জন্য বিচার চাই। আগেই ভালো ছিলাম এই কথাটা আসলে যারা বলছে তাদের বলাটা খারাপ না। তার কারণ হচ্ছে আমাদের বর্তমানের অন্তর্ভুক্তকালীন সরকার সেরকম কোনো পদক্ষেপই নেয়নি যেটা তার নেওয়া উচিত ছিল। এই স্বৈরাচার পতন হওয়ার পরে আমাদের দেশটা যেভাবে লিট এন্ড ক্লিন করে ফেলা উচিত ছিল, স্বৈরাচারী হাসিনার যত অনুসারীরা আছে তারা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তাদের কাণ্ডকলাপ চালায় যাচ্ছে। তো সেই জায়গা থেকে সাধারণ জনগণ তো এটা বলবেই। কারণ তা দেখেন, প্রতিটা জিনিসের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এগুলোর কিন্তু কোনোটা দাম কমেনি। ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেটটা ওইভাবেই রেখেছে যেভাবে হাসিনা চালাইছে। তাইলে সেই সাধারণ জনগণ তো আসলে ওইভাবে কাউকে সাহস করে কিছু বলতে পারে না। তখন তারা নিরুপায় হয়ে একটা কথাই বলে, আমরা তো আগেই ভালো ছিলাম। দেশের মানুষ তো আগামী দিনে ছাত্রদের সরকার দেখতে চায় বলে মনে করছে। আপনি কি মনে করেন আপনার রাজনৈতিক দলগুলো নাকি পারেনি ৫৩ বছর? দেশের জনগণ ছাত্রদেরকে দেখতে চায়। আসলে সেই দেশের জনগণ, সেই জনগণগুলো কারা? না, আমি তো দেখতে চাই না যে ছাত্রদের হাতে দেশ চলে যাক। কারণ একটা লোক যখন একটা দায়িত্ব নিবে অবশ্যই তাকে পরিপক্ক হতে হবে। আমি যখনই আজকে আমার বয়স যদি ২০, ২২, ২৫ হতো, আমি কিন্তু এই যে এখন বর্তমানে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আজকে অবশ্যই আমার বয়সটা পরিপক্ক হয়েছে। আমি সাহস করে একটা কথা বলতে পারি, একটা দায়িত্ব নিতে পারি, আমি একটা পরিবার চালাতে পারি। এই কারণে আমি মনে করি একটা পরিপক্ক লোক ছাড়া সে কখনোই জনগণের দায়িত্ব নিতে পারে না। আপনি বললেন যে স্টুডেন্টরা যারা আন্দোলন করে সরকার পতন ঘটিয়েছে, পূর্বে কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু আওয়ামী সরকার পতন ঘটাতে পারে না। ছাত্ররাই কিন্তু আওয়ামী সরকার পতন ঘটাইছে এবং দেশ ছাড়তে বাধ্য করছে। আপনি তাদেরকে মানে দেশ চালানোর জন্য আপনি দেখতে চান না, আপনি কাকে চান? দেশের তারাই কিন্তু না। আপনাদের এই একটা কথাই আমি একমত নই যে ছাত্ররা শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। ছাত্ররা তাদের দাবি নিয়ে মাঠে এসেছে। আমরা যারা অভিভাবকরা আছি, সর্বস্তরের মানুষ, আমরা ছাত্রদেরকে সহযোগিতা করেছি। আমাদের সহযোগিতায় ছাত্ররা সামনে থেকে স্বৈরাচার পতন করেছে। এটা শুধু ছাত্রদের ক্রেডিট না। না, রাজনীতির মাঠে 28 অক্টোবর ঘটে গেছে, সেটা আমরা দেখেছেন। বিভিন্ন দল, আমরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আমরা কর্মকাণ্ড চালিয়েছি। আমরা হাসিনা সরকারের পতনের জন্য আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি। যখন দেখছি যে না, আমাদের আলাদা আলাদা থাকলে চলবে না, আমাদের সর্বস্তরের মানুষকে এক হতে হবে, এক হয়ে আমাদের হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, তখন যখন ছাত্ররা যখন মাঠে নেমেছে, তাদের ভিতরে তো আমাদের সন্তানরাও ছিল, আমাদের ভাই ছিল, আমাদের বোন ছিল। শুধু ছাত্ররা বলতে কি বোঝায়? সেখানে আপনারও ভাই থাকতে পারে, আপনারও বোন থাকতে পারে, আপনার ভাগ্নে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলি সর্বস্তরের মানুষের একতা ঘোষণা করে স্বৈরাচার পতন করছে। আচ্ছা, আপনাকে একটু এলডিপি নিয়ে আমি দুটো প্রশ্ন করতে চাই। আপনাদের এলডিপি হচ্ছে আপনাদের কোথায় কোথায় নিবন্ধনকৃত করা আছে? আর হচ্ছে যদি আপনাদের নিবন্ধনকৃত যদি থেকে থাকে তাহলে আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? অবশ্যই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। কারণ নিবন্ধিত আমাদের বাংলাদেশ এলডিপি তো নতুন দল। তারপরে নতুন দল বলতে যে একেবারে নতুন তা না, আমরা তো দীর্ঘ 16 বছর আমরা রাজপথে আছি। আর আমরা তো অবশ্যই অংশগ্রহণ করব নির্বাচনে। আমরা তো রাজপথে শুরু থেকে আছি। মানে নিবন্ধন কি পেয়েছেন কিনা আপনারা? দলের নিবন্ধন আমাদের হাইকোর্টে রিট করা হয়েছে। আমাদের নিবন্ধনটা হাসিনা অফ করে রেখেছিল। শুধু আমাদের বললে ভুল হবে, বাংলাদেশে অনেকগুলো দল তাদের নিবন্ধন দেয়নি, তাদের নিবন্ধন
বন্ধ করে আর এখন যদি আবার নতুন করে আপনারা রিট করছে। নিবন্ধন পান তাহলে আপনারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নিবন্ধন পেলে নির্বাচনে অংশগ্রহণ তো অবশ্যই করব। আমরা তো বিএনপির সঙ্গে জোট, আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করব। আপা বিষয়টা হচ্ছে আপনি বললেন যে ছাত্রদেরকে আপনারা দেখতে চান না, তাদের পরিপক্কতা নাই, এটা না, ছাত্রদেরকে দেখতে চাই না বিষয়টা সেটা না, যে পরিপক্ক মানে অরিজিনালি সংসদে বসার মতো যতটুকু বয়স প্রয়োজন। আগে তো আমাদের ছিল 25 বছর, এখন বর্তমান সরকার চাচ্ছে যে 21 বছর হবে। আসলে আপনাদের কি মনে হয়? আমরা তো মনে করি 21 বছরের একটা ছেলের হাতে এরকম একটা চেয়ার যেতে পারে না। সেই 21 বছরের বাচ্চারাই কিন্তু 21 বছরের আজকে মানুষরাই এত কিন্তু বড় একটা এত বড় গণ অভ্যুত্থান অভ্যুত্থানের ঘটিয়েছে আর কি। ঘটিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই কথাটারও জবাব দিই আমি। আপনারা এটাও দেখেছেন 3 মাসের বাচ্চাও রাজপথে ছিল তার মায়ের সঙ্গে, 5 বছরের বাচ্চারাও ছিল। তারাই নিয়েছিল। হ্যাঁ, উদ্যোক্তা তারা ছিল। তারাই নিয়েছিল। উদ্যোগ তারা নেয়, উদ্যোগ অবশ্যই রাজনীতি যতগুলো দল ছিল তারা নিয়েছে। তারপরে যখন তারা কিন্তু রাজপথে এসেছিল তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে তারা রাজপথে এসেছিল। যখন তাদের এই দাবিটা না মানা হয়েছে তখন তারা নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, তখন তারা কি তারা আপনাদের কাছে গিয়েছিল নাকি আপনারাই তাদের কাছে অবশ্যই তারা আমাদের কাছে গিয়েছিল, আমাদের সহযোগিতা তারা চেয়েছিল। তারা, আপনারা দেখেছেন না যে এখন যারা উপদেষ্টাগণ আছে তারা কতটা নির্যাতিত ছিল, কতটা নির্যাতন হয়েছিল। তাদের নির্যাতন দেখেই তো আমরা আর ঘরে থাকতে পারিনি। আমরা সারা বাংলার জনগণ আমরা রাজপথে নেমে এসেছি। আচ্ছা, আপনি জানেন যে মানে কেউ যদি অযোগ্য হয়েও থাকে, বয়সের ম্যাচুরিটি না থাকে, কিন্তু সে চেয়ারে বসলে তার যোগ্যতা সঠিক হয়ে যায়, সেটা আমরা আসিফ নাহিদকে দিয়ে দেখতে পাচ্ছি। তারাও তো কোনো যোগ্যতাই তাদের ছিল না, আচ্ছা। তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও ছিল না, তারা তো এখন দেশ চালাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই কথার জবাবটা আমি দিচ্ছি। চেয়ারে বসলে আসিফ যোগ্যতা- নাহিদ দেশ চালাচ্ছে, আসলে কি তারা যেই চেয়ারটায় বসে আছে তারা যোগ্য হয়ে ওখানে বসছে? তাদেরকে আমরা বসাইছি, অন্য কেউ কিন্তু এসে বসায়নি, আমরাই বসাইছি। তারপর তারা কি আসলেই তাদের দায়িত্ব পালন করতে পারছে? আপনারা দেখছেন, যদি তারা দায়িত্ব পালন করতেই পারতো তাহলে ওই যে কিছুক্ষণ আগে আমাকে একটা প্রশ্ন করে গেছেন যে আগেই ভালো ছিল, তারা দায়িত্ব পালন করতে পারতেছে না বিধায়ী ওই যে কথাটা শুনতে হচ্ছে যে আগেই ভালো ছিল। আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বোধহয় এই আপনারও কি কথাটা। মনে হয় যে আগেই ভালো ছিল না, না, এখন আগেই ভালো ছিল না, আগেও ভালো ছিল না, এখনো ভালো নেই। এই জন্য তো আমরা এখন আবার যুদ্ধ করার প্রস্তুতি আবার নিচ্ছি। যে এই সরকার যদি সুন্দরভাবে প্রশাসন, আমাদের অত সংস্কার দরকার নেই, আমাদের প্রশাসন সংস্কার করে সুন্দর একটা নির্বাচন দিয়ে দিবে, জাতীয় একটা সরকার গঠন হবে, সেই সরকারের হাতে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। বিএনপির সাথে হচ্ছে আপনাদের জি, বিএনপি আমরা জোট। তো যদি জনগণের ভোটে যদি বিএনপি আসে জি। তাহলে কি আপনার কাছে কি মানে মনে হচ্ছে যে হচ্ছে আগে এই যে এখন আপনি একটা প্রশ্ন বললেন যে আগেও ভালো ছিলাম না এখনো ভালো নাই, জি। তো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি জনগণ কি আদৌ কি ভালো থাকবে, এরকম কি কোনো আশা আমরা আছে আপনাদের সর্বটাইম কাছে? চেষ্টা করব জনগণকে খুশি রাখার জন্য, জনগণের চাহিদা অনুযায়ী আমরা সর্বটাইম চেষ্টা করব কাজ করার জন্য। এটা কিসের ভিত্তিতে জনগণ আপনাদের উপরে আশ্বাস রাখবে? কিসের ভিত্তিতে আগেও ভালো ছিল না এখনো ভালো নাই। আগে বলতে বিগত 16 বছর ভালো ছিল না জনগণ। আপনারা দেখেন বিগত দিনে এই যে আজকে আমাদের যত গার্মেন্টস ব্যবসা দেখেন, নারীরা যেভাবে এখন বিগত দিনে নারীরা যেভাবে, আগে তো আর নারীরা ভালো চাকরি করতে পারতো না, তারপরে গার্মেন্টস গুলো ছিল না, এগুলো কিন্তু জিয়াউর রহমানের আনা। আজকে নারীরা যত সাহস করে কাজ করতেছে মাঠে ঘাটে ফিল্ডে, এই যে আপনিও যে জায়গাটা দাঁড়িয়ে আছেন সেটা কিন্তু খালেদা জিয়ার অবদান বলবো আমি। আচ্ছা, চমৎকার। খালেদা জিয়ার শাসনামল আপনি দেখেছেন? অবশ্যই দেখেছি, আমার বয়স রানিং 40 রানিং। চমৎকার। সেই সময় কি আপনি দ্রব্যমূল্যে বৃদ্ধি দেখেছেন না বৃদ্ধি হয়নি সেই সময়? আপনার খেয়াল আছে? তখন তো আসলে খালেদা জিয়ার সময় তখন তো অ্যাকচুয়ালি যেটা আমরা যেটা বলি যে নাজিসের যে চালটা যেটা এখন 100-র উপরে, এই চালটা মাত্র 16 টাকা কেজি খাইছে। বাচ্চার দুধের দাম বেড়ে 400 টাকা হয়েছিল সেই সময়, খেয়াল আছে? না, তখন 400 টাকা হয়েছিল না। ভুলে গেছেন? না না, তখন মাই বয় দুধের দাম ছিল মাত্র শেষ করেন। 250 টাকা। আপনি ভালো করে ঘেটে দেখেন। আচ্ছা আপু, লাস্ট আমার একটা প্রশ্ন, মানে এটা হচ্ছে একদম লাস্ট। জি এখন বিএনপির জন্য বিএনপি তো হচ্ছে জনগণের ভোটে তো আসবে, আপনাদের হচ্ছে এটা মানে আপনাদের চিন্তা ভাবনা হচ্ছে বিএনপি জনগণের ভোটে আসবে। জি। এখন জনগণের জন্য আপনাদের নতুন কি বার্তা থাকবে? নতুন কি বার্তা থাকবে একটু বার্তাটা একটু যদি নতুন বলতেন। কি বার্তা থাকবে জনগণের জন্য? জনগণের জন্য এটাই বার্তা থাকবে যে জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে নির্বাচিত করে, আমাদের
বেগম জিয়া যদি ক্ষমতায় আসলে অবশ্যই এখন যেই বৈষম্যটা চলছে সর্বপ্রথম আমাদের সেই বৈষম্যটা দূর হবে। আপা, বিষয়টা মানে হচ্ছে, আপনি বলতে আপনি চাচ্ছেন যে বলতেছেন- বিএনপি ক্ষমতায় আসলে দেশটা সুন্দরভাবে সংস্কার হবে, তাই তো? জি, আমাদের সর্বপ্রথম দেশে বৈষম্যটা থাকবে না।